হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আজকে কিছু এমন কথা বলতে এসেছি যেটা হয়তো সবার ভালো লাগবে না, বাট বলাটা জরুরি। আমাদের সমাজে একটা লাইন আছে যে যে যত কম কথা বলবে, যে যত লক্ষ্মী হয়ে থাকবে, লাইক কোনো প্রতিবাদ করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে না, কিছুই বলবে না, তোমার মুখের ওপরে কিছু বলবে না, তাদেরকেই আমরা বলি লক্ষ্মীমন্ত বউ, লক্ষ্মীমন্ত ছেলে, নানান ধরনের। কিন্তু আমরা দেখতে পাই যে এমন একজন যে কিনা অন্যায়ের প্রতিবাদ করছে, বা কোনো বিষয় তুমি ধরো বললে তাকে কোনো বিষয় সেটা নিয়ে প্রতিবাদ করছে বা জিজ্ঞেস করছে যে এটা কেন করব, তাহলে সেই কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছে, সে কিন্তু আর ভদ্র লক্ষ্মীমন্ত থাকছে না। কিন্তু এই জিনিসটা আমি ঠিক আমি জানি না এটা ঠিক কি ভুল, আমি এখনই কিছু বলবো না, কারণ আমার বলাটা সাজে না। কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাই, আর আমার যতদূর মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যতদূর মনে হয়, এই জিনিসটা পাল্টানো উচিত, পাল্টানো দরকার। কেউ প্রশ্ন করা মানেই যে সে খারাপ সেটা নয়, কেউ অন্যায় প্রতিবাদ করা মানেই তোমার মুখের উপরে কথা বলছে বলেই যে সে খারাপ সেটা কিন্তু নয়। সেটা আমাদের বোঝা উচিত, আমাদের ঠিক বলবো না, আমাদের গুরুজনদের বোঝা উচিত বেসিক্যালি আরও অনেক বেশি করে। আমাদের এই বড়রাই এটা তৈরি করে দেয় যে ও আমার মুখের উপরে কথা বললো, তার মানে কি ও বাবা ও একদম ভালো মেয়ে নয়, ও একদম ভালো ছেলে নয়, যে মুখের ওপরে কথা বলছে। এই জিনিসগুলো আমার মনে হয় চেঞ্জ হওয়া উচিত। আচ্ছা, তোমরাই বলো, কেউ যদি মুখের ওপরে প্রশ্ন করে বা কথা বলে বা একটা অন্যায়ের প্রতিবাদ করে, তার মানে কি সে খারাপ হয়ে গেল? আমার মনে হয় সেটা নয়। সে হয়তো নিজের মধ্যেকার বা নিজের ভেতরকার কোনো ডাউট ক্লিয়ার করছে যে এটা আমি কেন করব, এটা করার তো কোনো একটা কারণ থাকবে, কোনো একটা যুক্তি থাকবে, সেটা হয়তো ভেবে নিয়ে সে জিজ্ঞাসা করছে। তার জন্য আমি তাকে খারাপ ভেবে নেব, এইটা বোধহয় ঠিক না।